হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ব্রেড মালাই রোলের রেসিপি। এই রেসিপিটি খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও খুবই সুন্দর হয়। আর আমাদের সবার বাড়িতেই ব্রেড বেশিরভাগ থাকে আর খুব সুন্দর নরমও হয়। একবার খেলেই বুঝতে পারবেন। এই যে এখানে আমি পাউরুটি নিয়েছি, খোয়া ক্ষীর, চিনি আর দুধ নিয়েছি। প্রথমে আমি ক্ষীর তৈরি করে নেব, সেই জন্য আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এই যে দুধটা ফুটে উঠেছে আর একদম ফুটিয়ে একদম শুকনো করে নিতে হবে। এই দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। আমি 500 দুধ নিয়েছি। আর এখানে খোয়া ক্ষীরটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আমি দুধের ভিতরে একটা এলাচ দিয়ে দিলাম আর এই যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। খোয়া ক্ষীরটা দেওয়ার পরে একটু ঘন হয়ে আসবে আর অল্প একটু চিনি দিলাম, চিনি না দিলেও হয়। এই যে শুকিয়ে এসছে, এই যে অনেকটাই ঘন হয়ে এসছে, এই যে একদম আমার পুরো ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি ব্রেডগুলো সাইডগুলো কেটে নেব, এবার মধ্যিখান থেকে কেটে নেব। আপনারা চাইলে মধ্যিখান থেকে নাও কেটে নিতে পারেন। এবার আমি বেলে নেব। বেললে একটু লম্বা হয়ে যাবে, একটু চওড়া হয়ে যাবে। এই যে পাতলা পাতলা হয়ে গেছে অনেকটাই। মালাই বানানোর জন্য আমি 500 দুধ বসিয়ে দিয়েছি। এই যে দুধটা ফুটে উঠেছে, অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। এই যে ঘন হয়ে গেছে আর গুঁড়ো দুধটা পুরো মিশেও গেছে। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এখানে আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, মালাইয়ের ভিতরে দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এই যে একদম মালাই রেডি হয়ে গেছে। আর এটা বেশি ঘন করা চলবে না। এবার আমি নামিয়ে নেব। এই যেখানে আমি খোয়া ক্ষীরটা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, ব্রেডগুলো নিয়েছি আর মালাইটা নিয়েছি। এই যে ব্রেডটা, একটা ব্রেড নিয়ে তার ভিতরে ক্ষীর দিয়ে এইভাবে রোল করে এই যে লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে, তাহলে আর খুলবে না। এই যে এইভাবে রোল করে নিতে হবে, এবার লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটের ভিতরে প্রথমে সাজিয়ে নেব। আপনারা চাইলে নিচে আগে মালাই দিয়ে তারপরে রোলগুলোকে সাজিয়ে নিতে পারেন। এবার আমি অল্প অল্প করে এর উপরে মালাই দিয়ে দেব। এই যে একটু ঘন হলে ভালো হবে। এই দেখুন এইভাবে আমি মালাইগুলো সব উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে আগে মালাইটা দিয়ে তার উপরেও ব্রেডের রোলগুলো সাজিয়ে দিতে পারেন, তার উপরে আবার মালাই দিয়ে দেবেন। এই যে এইভাবে আধ ঘন্টা রেখে দেবেন। এই দেখুন পুরো মালাই রোল রেডি হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলুন ব্রেড মালাই রোল। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।